আমার গর্ভের সন্তানকে 25 লক্ষ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছিল, আর সেই কাগজে সই করেছিল আমার নিজের স্বামী। কথাটা শুনতে যতটা নিষ্ঠুর লাগে, আমার জীবনের সেই রাতটা ছিল তার থেকেও ভয়ঙ্কর। সেদিন আমি 5 মাসের গর্ভবতী। সন্ধ্যার পর থেকেই বাড়ির পরিবেশ কেমন অদ্ভুত ঠেকছিল। শাশুড়িমা বারবার আমার স্বামী সায়ানকে আলাদা করে ডাকছিলেন। কিছুক্ষণ পর আমার ননদ মিমো এসে হাজির হলো, মুখে কৃত্রিম হাসি, কিন্তু চোখে অদ্ভুত এক চাপা উত্তেজনা। আমি তখন রান্নাঘরে দাঁড়িয়ে ভাত নাড়াচ্ছিলাম। হঠাৎ দেখি সায়ন, শাশুড়িমা আর মিম পাশের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। প্রায় 1 ঘন্টা ধরে তারা ভেতরে কথা বলছিল। আমার বুকের ভেতর তখন থেকেই অজানা ভয় কাজ করছিল, কারণ কয়েক মাস ধরেই সায়নের ব্যবসায় অনেক ক্ষতি হচ্ছিল। ঋণের লোকেরা ফোন দিত, বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকতো, আর ঠিক সেই সময়েই সায়নের লন্ডন যাওয়ার ভিসা হয়ে যায়। কিন্তু হাতে কোনো টাকা ছিল না। আমি বহুবার বলেছিলাম বিদেশে না গেলেও হবে, আমরা একটু কষ্ট করে থাকবো। কিন্তু সায়নের একটাই কথা ছিল, আমি যদি এখন না যাই তাহলে আমরা একসাথে শেষ হয়ে যাব। সেদিন রাত প্রায় 10টার দিকে দরজা খুলে সবাই বের হলো। মিমের মুখে তখন অদ্ভুত একটা তৃপ্তির হাসি। শাশুড়িমা আমার দিকে তাকালেনই না। আর সায়ন, তার চোখ লাল ছিল, যেন অনেকক্ষণ ধরে কেঁদেছে। সে ধীরে ধীরে আমার হাত ধরে বলল, মিথিলা, তুমি একটু রুমে আসো। তার কণ্ঠ শুনে আমার বুকে অজানা ভয় বাসা বাঁধল। রুমে ঢুকে সায়ন দরজা বন্ধ করে দিল। তারপর হঠাৎ আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আমি ভয় পেয়ে বসলাম। কি হয়েছে? এমন করছো কেন? পরের মুহূর্তেই সে আমার হাত ধরে কান্না শুরু করলো। আমি জীবনে কোনো দিন সায়নকে এভাবে ভেঙে পড়তে দেখিনি। সে কাঁপা গলায় বলল, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি মিথিলা। আমি আরও ভয় পেয়ে গেলাম। কি ভুল? সে মাথা নিচু করে বলল, আমি আমাদের সন্তানকে বিক্রি করে দিয়েছি। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম, কি বলছো তুমি? আবিদকে বিক্রি করার তুমি কে? আমার ছেলের বয়স মাত্র 3 বছর। সায়ন সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, আবিদ না, তোমার পেটের সন্তানকে। এক মুহূর্তের জন্য মনে হলো পৃথিবী থেমে গেছে। আমি শব্দই করতে পারছিলাম না। আমার পেটের ওপর 2 হাত রেখে শুধু তাকিয়েছিলাম সায়নের দিকে। যে মানুষটাই সন্তানের বাবা, সেই মানুষটাই টাকার জন্য তাকে বিক্রি করে দিয়েছে। আমি কাপা গলায় বললাম, তুমি পাগল হয়ে গেছো? সায়ন কান্না করতে করতে বলল, আমার কোনো উপায় ছিল না মিথিলা। মিম আর তার জামাই 25 লক্ষ টাকা দিবে। এই টাকায় আমি সব ঋণ শোধ করে লন্ডন যেতে পারবো। কয়েক বছর পর তোমাদেরও নিয়ে যাব। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। একটা বাচ্চা কি কোনো জিনিস যে টাকার জন্য বিক্রি করে দিব? সায়ন মাথা নিচু করে চুপ করে রইল। তার সেই নীরবতা আমাকে আরও বেশি ঘৃণা আর কষ্টে ভরে দিল। আমি দরজা খুলেই বাইরে বের হয়ে যেতে চাইলাম, কিন্তু তখনই শাশুড়ি মার সামনে এসে দাঁড়ালেন। তিনি কঠিন গলায় বললেন, এত নাটক করার কিছু নাই। মিমের তো কোনো সন্তান হয় না। তোমার পেটের বাচ্চা এমনিতেই এই পরিবারেই থাকবে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। একজন দাদি কিভাবে নিজের নাতিকে এভাবে টাকার কাছে মাপতে পারে? মিম তখন ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। তার হাতে একটা ফাইল। সে শান্ত গলায় বলল, ভাবি, আমি জানি এটা কঠিন, কিন্তু আমি এই বাচ্চাকে নিজের জীবনের থেকেও বেশি ভালো রাখবো। আমি তার হাত থেকে ফাইলটা ছুঁড়ে ফেলে দিলাম। আমার সন্তান বেঁচে থাকতে আমি কাউকে দিব না। মিমের মুখে হাসি তখন বেরিয়ে গেল। সে নিচু গলায় বলল, সায়ন ভাইয়া কিন্তু সই করে ফেলেছে। আমার মাথা ঘুরে উঠল। আমি সায়নের দিকে তাকালাম। সে চোখ নামিয়ে দিল। সেদিন রাতেই আমি বুঝে গিয়েছিলাম আমার গর্ভের সন্তানকে সবাই মিলে একটা চুক্তিতে বেঁধে ফেলেছে। তারপরের 1 মাস আমি প্রায় প্রতিদিন কেঁদেছি। সায়ন লন্ডন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, আর আমি নিজের পেটের উপর হাত রেখে শুধু ভাবতাম, একটা মা কি সত্যিই নিজের সন্তানকে হারানোর ভয় নিয়ে বেঁচে থাকতে পারে? বিদেশে যাওয়ার আগের দিন সায়ন আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখে অপরাধ বোধ ছিল, কিন্তু তখন আর সেই চোখে আমার জন্য ভালোবাসা খুঁজে পাইনি। সে শুধু বলল, সব ঠিক হয়ে যাবে মিথিলা। আমি কোনো উত্তর দেইনি, কারণ আমি জানতাম কিছু জিনিস একবার ভেঙে গেলে আর কোনো দিন ঠিক হয় না।
সায়ন লন্ডন চলে গেল, আর আমার পেটের সন্তান দিন দিন তার প্রতি মায়া বাড়িয়েই যাচ্ছে। এভাবে 2 মাস যাওয়ার পর আমার পেটের ব্যথা উঠল। মিম খবর পেয়ে গাড়ি নিয়ে খুব দ্রুত সময়ে চলে আসলো হাসপাতালে নেওয়ার জন্য।